নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদন 19শে জানুয়ারি পর্যন্ত চলবে। সেই ফর্মের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। এছাড়া তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। একদম নোটিশটা আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে এবং এখানে ওয়ান এনভেলপের মধ্যেই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে। তোমরা স্পিড পোস্টেও পাঠাতে পারো, এছাড়া তোমরা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো, এছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে না। একজন অ্যাপ্লিকেন্ট একটাই কিন্তু আবেদন করবে। একাধিক যদি তুমি আবেদন করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী দেখো, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার জেন্ডার, ঠিক আছে, মেল ফিমেল, তারপরে ক্যাটাগরি থেকে শুরু করে সম্পূর্ণ তোমার আধার কার্ডের নাম্বার, তোমার কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ তোমাদের দিয়ে এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, ফর্মটাকে ফিল আপ করবে এবং যারা যারা যে কাজ থেকে বিলং করছো সেই কাস্টের তোমাদের যে সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো সেগুলোও কিন্তু এখানে অ্যানেক্সারগুলো দেওয়া আছে, সেগুলোও তোমাদের এখানে ফিল আপ করবে, ফিল আপ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এছাড়া দেখো, তোমাদের 100 টাকা চালান লাগছে। এই চালানটা এই হচ্ছে তোমাদের চালানের যে কপিটা, সেটা হচ্ছে এটা। এই চালানের কপিটা এটাকে তোমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এবং এখানে তোমাদের পাঠানোর জন্য যে লাস্ট ডেট সেটা হলো 19শে জানুয়ারি 2026। দেখতেই পাচ্ছ কি কি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যানেক্সার 1 তোমাদের দেখালাম, ফরম্যাট অফ ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি তাদের যে সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা, এক্স সার্ভিসম্যান যারা বিলং করছো তাদের এক্স সার্ভিসম্যানের অ্যাডিশনাল ফর্ম তোমরা পেয়ে যাবে তাদের, এবং চালান যেটা লাগছে সেটা অ্যাপ্লিকেশন ফি, সেটা তোমাদের জমা করতে হবে। ওকে, এবং এগুলো কিন্তু সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে নাও। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠানোর জন্য যে আবেদন মূল্য, সঙ্গে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে সেটা 100 টাকা লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে। তবে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, অল ফিমেল অ্যাপ্লিকেন্টস, সেটা জেনারেল ফিমেল হতে পারে, ওবিসি হতে পারে, যে কোনো কাজ থেকেই ফিমেল ক্যান্ডিডেট হলেই তোমরা এই আবেদন মূল্য তোমাদের লাগছে না। এসসি এসটিদেরও কিন্তু এই আবেদন মূল্য লাগছে না। 19শে জানুয়ারি 2026-এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা আবেদন মূল্যর যে সম্পূর্ণ ডিটেলসটা, অর্থাৎ চালানের যে কপিটা তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের আমি এর পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের দেখো, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, এখানে সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিস, জিপিও কম্পাউন্ড, আহমেদাবাদ। এখানে কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো, তোমাদের স্টাফ কার ড্রাইভার গুজরাট সার্কেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বেতন লেভেল হচ্ছে এই লেভেলের বেতন, এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। এবং এখানে দেখো, তোমাদের কোন কোন ব্রাঞ্চ পোস্টে তোমাদের এখানে পোস্টিং হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে। টোটাল যে শূন্যপদ সেটা হলো 48টা হচ্ছে টোটাল শূন্যপদ আছে। এবং এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হলো 18 থেকে 27 বছর। ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 30 বছর। আর তোমরা যারা যারা এসসি এসটি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এছাড়া তোমরা যারা যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছো তাদের 40 বছর পর্যন্ত। এক্স সার্ভিসম্যানদের এখানে 3 বছর যদি তোমার সার্ভিস করা থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। 19শে জানুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এবং এখানে তোমাদের প্রবেশন পিরিয়ডও থাকবে। যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস যোগ্যতা, সঙ্গে তোমাদের লাইট মোটর ভেহিকেলসে তোমাদের এলএমভি এইচএমভির যে সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে। অ্যাটলিস্ট 3 বছরে তোমাদের মানে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকাটা কিন্তু প্রয়োজন আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে 3 বছরের সার্ভিসের হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারে কিন্তু যোগ্যতা তোমাদের থাকতে হবে। এবং এখানে দেখো, তোমাদের স্টেজ 1 স্টেজ 2 তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। যে তোমাদের স্টেজ 1-এতে ক্ষেত্রে তোমাদের জিকে, সিম্পল অ্যারিথমেটিক, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, তারপরে মোটর মেকানিজম, ট্রাফিক রুলস, এই সব নিয়ে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। স্টেজ 2 যেটা থাকবে সেটা হচ্ছে মোটর মেকানিজম ড্রাইভিংয়ের উপর 20 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে তোমাদের ডিটেলস। এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমরা কদিন আগেই আমার কাছে একটা জানতে চাইছিলে যে স্যার ড্রাইভার পোস্টের জন্য বিজ্ঞপ্তি কবে জারি হবে। তো এখানে পোস্ট অফিসের তরফ থেকে ড্রাইভার পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে।
এর যে পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশানটা চেক করবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এই ফর্ম, এবং তার যে চালানটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।